আসসালামু আলাইকুম। জাতির এই ভয়াবহ অবস্থায় আবারও আমাদের ছাত্র ভাইদের পক্ষ হতে সর্বাত্মক আন্দোলনের ডাক দিয়েছে। কারণ সরকার যেভাবে ছাত্রদেরকে হত্যা করছে, মানুষের অধিকার হরণ করছে, মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছে, যার কারণে তারা আবারও সর্বাত্মক আন্দোলনের ডাক দিয়েছে। কোনো অফিস আদালত কোনো কিছু খুললেই সেখানে আক্রমণ হবে। হবে না কেন? এরা ভাবছে বাংলাদেশকে মায়ানমার তৈরি করবে, কিন্তু এটা যে বাংলাদেশ, রয়্যাল বেঙ্গল টাইগার এক একটা আমাদের সোনার ছেলেরা, ঠিক আছে, এটা হয়তো ভুলে গেছে। একদিনও লাগবে না পুরা প্রশাসন, পুরা বাংলাদেশ দখল করতে। শুধু এতদিন তারা প্রশাসনের উপর এবং সরকারের উপর শ্রদ্ধা রাখছে, আর সে সুযোগ দেওয়া হবে না। একের পর এক মিথ্যা মামলা, হামলা এবং রিমান্ড এবং পাশাপাশি মানুষকে গুম করা হচ্ছে। কি ভাবছে দেশটাকে? আমরা প্রবাসীরা, রেমিটেন্স যোদ্ধারা, আমরা ছাত্রদের সাথে এবং জনগণের স্বার্থে বাংলাদেশকে চাইলে অচলও করতে পারি, সচলও করতে পারি। তাই তো রেমিটেন্সের ধাক্কা পড়েছে। আপনারা এই স্বৈরাচারের বিরুদ্ধে যার যার জায়গা হতে সর্বাত্মক চেষ্টা করেন। কেউ খালি হাতে আন্দোলনে যাবেন না, অন্তত একটা করে হলেও লাঠি লয়ে যাবেন। ঠিক আছে, আমরা দেখি মানে হাজার হাজার মানুষের মধ্যে 50 থেকে 100 জন পুলিশ, এগুলো কোনো ব্যাপারই না, কিন্তু ছাত্ররা সম্মান দেখাইছে। এগুলা ধুলিস্যাৎ করে দিব। এরা ভাবছে মায়ানমার বালাইব বাংলাদেশে। বলেন, সেখানে হলো 5 থেকে 6 কোটি লোক, এখানে হলো 20 কোটি লোক, তার থেকে 1.5 কোটি লোক বাইরে, অন্তত 14 কোটি 15 কোটি সাবালক বা সব মিলিয়ে বুঝের মানুষ আছে। সবাই যার যার জায়গা থেকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন, স্বৈরাচারকে হটান, না হলে এই ছাত্র ভাই বা শিক্ষিত সমাজকে তারা ধ্বংস করে ফেলবে, পুরো বাংলাদেশকে ধ্বংস করে ফেলবে শুধু নিজেদের ক্ষমতা ধরে রাখতে। তাই যে যে জায়গায় থেকে দেখছেন, বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করেন, সবার কাছে পৌঁছে দেন, যেন সবাই আন্দোলনে যোগ দিতে পারে। আর